আসসালামু আলাইকুম, আপনার ব্লগে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি চিকেনের নিউ একটা ভিডিও। সো আজকে আমরা বানাবো চিকেন ইয়াকনি পোলাও। সো এটা একটা নিউ পাকিস্তানি একটা রান্না হতে চলেছে। সো আপনারা সবাই দেখতে থাকেন। তো এখন আমরা দিয়ে দেবো আদা কুচি। তো এখন আমরা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। আর এটা হচ্ছে গোটা গোটা থাকবে, কোনো গুঁড়া দিবেন না। এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চামচ। আপনাদের আমি অনেক সুন্দর করে দেখাচ্ছি, একদম অথেন্টিকটা যেটা আমরা বানাচ্ছি। সো আর এটা আমরা ইউটিউব থেকে নিয়েছি, কারণ আমরা এটা পারি না এমনিতে বানাইতে। এখন আমরা দিয়ে দেব একসাথে গরম মশলা, দেখতেই পাচ্ছেন, এলাচ এগুলো দিয়ে দিল। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন আমরা দিয়ে দেব লবণ, পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন আমরা দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি। তো এখন আমরা দিয়ে দেব জিরা গুঁড়া, এমনি জিরা গোটা গোটা। আবার দেখাচ্ছি। তো এখন আমরা দিয়ে দেব পানি। দেখতে পাচ্ছেন আমরা কতটুকু পরিমাণে পানি দিয়েছি। আবার দেখাচ্ছি আমি, আর কিছু দিলে আমরা দেখাবো অবশ্যই। তো গাইস এখন আমরা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা, দুটো একসাথে আমরা দিয়ে দিয়েছি, মানে দুটো পেস্টই একসাথে হওয়া। এখন আমরা এটাকে মাখিয়ে নিব একসাথে সুন্দর করে। আর আমরা একটু পানি একটু বাড়াই দিচ্ছি আর একটু। তো গাইস আমরা মাংসটাকে 20 মিনিটের মতন সিদ্ধ করতে দিছিলাম। তো এটা হয়ে গেছে। সো এখন আমরা এই যে এভাবে ছেঁকে নিচ্ছি, এই যে সুন্দর করে। আর এই পানিটা আমরা কিন্তু ফেলাবো না, এটা দিয়ে একটা কাজ আছে। তো আপনার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস প্রথমে আমরা দিয়ে দিচ্ছি তেল। এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি করে দিয়ে দিব আমরা। একটু কি দিচ্ছি গাইস, তার পরবর্তীতে দেখাচ্ছি। তো গাইস এখন আমরা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা মিক্স একসাথে, যেটা এটা দিয়ে দিব। সুন্দর করে আমরা নেড়ে নিচ্ছি। আমরা আরেকটু তেল দিয়ে নিচ্ছি, আবারও দেখাচ্ছি আপনাদের। তো এখন গাইস আমরা দিয়ে দেবো জিরা গুঁড়া, সামান্য অল্প একটু দিব আমরা। যেহেতু আমরা সিদ্ধ করার টাইমে জিরা গুঁড়ো দিয়ে আর এমনি করতে দিচ্ছি, ওর জন্য এখন আর দেওয়ার দরকার নেই। পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ। তো গাইস এখন আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ। পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো গাইস এখন আমরা দিয়ে দেবো টমেটো, আমি কুচি করে রেখেছিলাম, একদম কুচি কুচি করে আপনারা কাটবেন এটা। তো এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো। এবার এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও দেখাচ্ছি আপনাদের। তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে এটা। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন আমরা দিয়ে দেবো চিকেন, যেগুলো আমরা সিদ্ধ করে রাখছিলাম, ওগুলো এখন সুন্দর করে এখন আমরা নেড়ে চেড়ে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া।
গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিয়ে দেবো গোটা জিরা আর একটু ফ্রেশ একদম গোটা জিরা। তো এখন আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, অল্প একটু দিয়ে দিচ্ছি এটা আমরা। এখন আমরা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গাছ আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কালারটা আসছে। আর আপনারা মাঝারি আঁচে এই কাজটা করবেন, তখন এই রান্নাটা করবেন। পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো গাইস আমরা যে ছেঁকে নিয়ে যেসব জিনিসগুলো ছিল, গোলমরিচ গুঁড়া আরো অনেক কিছু, তো ওগুলো এত করে দিয়ে দিয়েছি। আমরা একটা পাত্রে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, তো এটাকে আমরা দিয়ে দিচ্ছি। আর গাইস দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। তো আমাদের যে মুরগি সিদ্ধ করে যে পানিটা ছিল, এখন আমরা ওইটাই দিয়ে দিচ্ছি আবারও। এই যে আমরা অর্ধেক ঢেলে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেব রাইস। আমরা পানিতে রেখে দিয়েছিলাম পোলাও চাল, এই যে। তো এখন আমরা এটাকেও ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো গাইস এই যে আমরা পুরো চালটাকে দিয়ে দিয়েছি, পোলাও চাল। তো এখন আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমরা আরো কিছু দিচ্ছি, আমরা পরের পানিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে দিব। হওয়ার জন্য ওয়েট করব প্রথমে হাই ফ্লেমে দিয়ে, তারপরে আমরা এটাকে দমে দিয়ে দিব। হ্যাঁ, 80%ই আপনারা করবেন, এর বেশি করবেন না। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম মজার মজার রেসিপির জন্য। এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।